যারা বলতেছে বলে ওলি মরা, যারা বলে ওলি জিন্দা নাই, এই বাবাজি চলুন বেরাদার আমার খাজা মঈনুদ্দিনের দরবারে। বাবাজি একজন গরীব মানুষ গেছে, যাবার পরে বলছে আল্লাহ আমার বন্ধু ওলির মাজারে এসেছি, আল্লাহ গো আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। আল্লাহ 500 টাকা নাই রে আমার বেটির বিবাহ দিতে পারবো না। এ বাবাজি প্রথম দিন গেলেন 500 টাকা পেল না, দ্বিতীয় দিন গেলেন আমার করতেছে বলো গো রব্বুল আলামিন আমি খাজা মঈনুদ্দিনের দরবারে এসেছি, আল্লাহ গো ইনার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। বাবাজি দ্বিতীয় দিন দোয়া করলেন, 500 টাকার ব্যবস্থা হলো না। বাবাজি বাড়ি চলে যায়, আবার তিন দিন দিন এসেছি, ওই গরীব মানুষটা বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে আল্লাহ দোয়া করতেছি খাজা বাবার ওসিলা দিয়ে আল্লাহ আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। বাবাজি তিনবার ওলির মাজারে গেছি, 500 টাকার ব্যবস্থা হলো না। বেরাদার গরীব মানুষটা একটা লাঠি নিয়ে বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের মাজারের উপরে বাবাজি 3টা লাঠির আপনার বাড়ি দিয়েছি, আপনার মাজার থেকে বেরিয়ে গেছি, টুক 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 করে রাস্তা দিয়ে চলে যায়। একজন আল্লাহওয়ালা ব্যক্তি, মাথায় আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, গায়ে আছে লম্বা জামা, তিনি বলছে বলো গো গরীব ভাই তোমার মনটা এত শুকনো কেন, কি হয়েছে বলো না বলো না। তখন তিনি বলছে বলো গো আল্লাহর বান্দা আপনি শুনে রেখে দিন, আমি শুনেছি খাজা বাবা দরবারে গেলে নাকি খালি হাতে ফিরে না। আমি তো 3 বার গেলাম, 500 টাকার ব্যবস্থা হলো না। আমি 3 দিন দোয়া করলাম তিনার ওসিলাতে আল্লাহর কাছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি জানো 500 টাকার ব্যবস্থা পেলাম না। আমি যদি 500 টাকা না পাই আল্লাহ আমার বেটির বিবাহ দিতে পারবো না। জিনার মাথায় আছে পাগড়ি, মুখে আছে বাবা দাড়ি, জিনার গায়ে আছে আপনার লম্বা জামা, তিনি বলছে গো গরীব ভাই আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না, আপনাকে আমি 500 টাকা দিয়েছি, 500 টাকা নিয়ে গিয়ে আমার বেটির বিবাহটা দিয়ে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই গরীব মানুষটা বলতেছে বলো গো আল্লাহ বালা ব্যক্তি আপনার কাছে কেন 500 টাকা নিব, যার দরবারে গেলাম সেই জায়গাতে আমি পেলাম না, আপনার কাছে কিসের জন্য নিব। তখন বেরাদার ইসলাম মুআদ্দিস জামানে কিরাম আল্লাহ বালা ব্যক্তিটা বলছে বলো গো গরীব ভাই আপনাকে আমি যেটা বলি জলদি করে 500 টাকা নাও, বেটির বিবাহটা দিয়ে দাও। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলা বাবাজি গরীব মানুষটা বলছে গো আল্লাহ বালা ব্যক্তি আপনি বলুন না আমাকে 500 টাকা দিবেন, আমি দিতে পারি কিন্তু আপনার পরিচয় দিতে হবে। জোরে হবে না? গরীব মানুষটা বলতেছে বলে আপনার 500 টাকা নিতে পারি কিন্তু আমাকে পরিচয় আপনার দিতে হবে। কোথায় বাড়ি আপনার, কোথা থেকে এসেছেন? বাবাজি মুসলমান ভাইরা যদি পরিচয় তুমি না দাও আমি তোমার কাছে 500 টাকা নিতে পারবো না। আল্লাহ বালা ব্যক্তিটা বলছে গো গরীব ভাই তুমি যার মাজারে গেছিলে আমি হলাম সেই খাজা মঈনুদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাদরাত। উনি কে? খাজা মঈনুদ্দিন। এই গরীব মানুষটা বলছে যে আমার বিশ্বাস হচ্ছে না, বলে দেখো তুমি মাজারে 3টা লাঠি মেরেছো, আমার পিঠে 3টা লাঠির দাগও আছে। এটা জোরে হবে না? আচ্ছা বাবাজি মানুষ যদি মারা যায়, তাকে যদি লাঠির বাড়ি মারা যায়, আচ্ছা লাঠির কি দাগ বসবে? বসবে? বসবে না। তো বাবাজি তাহলে এখানে বোঝা গেল যে গরীব মানুষটা 3 বার দোয়া করেছে, টাকা পায়নি, রাগ করে মাজার উপর 3টা লাঠির বাড়ি মেরেছে, আমার খাজা মঈনুদ্দিনের পিঠে 3টা লাঠির দাগ বসেছে। আরে বোকা ওলি জিন্দা আছে, আর খাজা দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না, এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। নাকি বলছে ওলিগণ জিন্দা আছে, তাই বাবাজি বিশ্বাস রাখবেন আল্লাহর ওলিগণ জিন্দা আছে। বেরাদার ইসলাম ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা খাজার দিবানা তারা নবীর দিবানা, যারা নবীর দিবানা তারা খোদাকে ভয় করে, আর যারা খোদাকে ভয় করে মরার পরে তারাই জান্নাতি জান্নাতি জান্নাতি। বুঝতে পারা গেছে? আসুন বাবাজি মদিনার দিকে দিল দিল লেগে ঝুম ঝুম আওয়াজে দুরূদ পড়ুন, ইনশাআল্লাহ আমি আওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ কে বলতেছে তুমি মানলে মানো সুন্নিদের কথা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জরলেন আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা জরলেন আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা জরকুন সুবহানাল্লাহ এ বাবা পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে বুঝা গেছে যারা বলে দুরূদ পড়া যাবে না নবী শুনতে পায় না যারা বলে কিয়াম করলে করে নবী নাকি শুনতে পায় না সালাম করলে নবী নাকি শুনতে পায় না মিলাদ করলে নাকি নবী শুনতে পায় না ফাতিহা করলে নাকি নবী শুনতে পায় না আরে বাবা কয় আল্লাহর পবিত্র কোরআনের কথা জোরে বলে আল্লাহর পবিত্র কোরআনের কথা এখন তোরা যদি কোরআন না পড়িস তোরা যদি হাদিস না পড়তে কাঁদছস আর বলছে যে ফাতিহা করা যাবে না 40 করা যাবে না কুল খতম করা যাবে না হ্যাঁ নবীর প্রতি দুরূদ পড়া যাবে না সালাম পড়া যাবে না এদেরকে কিছু লে বাবা যে কাঁচা পঞ্চির বাড়ি পিটার দরকার আছে কি বললাম কাঁচা পঞ্চির বাড়ি পিটার দরকার আছে এরা তো হাদিস কোরআন পড়ে না বাবাজি মুসলমান সোনা মানিকের আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে তাইলে বোঝা গেল নবী যদি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নিকটে থাকে তাইলে বলুন নবীর প্রতি দুরূদ বলে নবী শুনতে পায় কি পায় না নবীর প্রতি সালাম বলে নবী শুনতে পায় কি পায় না ফাতিহা করলে নবী আমার শুনতে পায় কি পায় না নবীর সুন্নাতকে রাখলে পরে নবী আমার দেখতে পায় কি পায় না পায় এটা ফেরেশতাদের আকীদা এটা তাবিঈনদের আকীদা এটা সাহাবাদের আকীদা এটা ওলিদের আকীদা আর এটাই বাবাজি সুন্নিদের আকীদা জোরে বলেন সুবহানাল্লাহ তাই বাবাজি আপনারা এখানে যতজন মানুষ বসে আছেন আমার মা বোনেরা বসে আছেন তাদেরকে বলবো আমার নবী মুস্তাফা এই জায়গাতে হাজির ও নাজির আছেন না তাহলে বাবাজি আমাদেরকে বেয়াদবি করলে হবে না ঠিক না চুপচাপ শুনবেন যেহেতু আমার কমিটি ভাইরা বলছে হুজুর আপনাকে 5 মিসালি ওয়াজ করতে হবে একটা জীবনী আপনাকে বলতে দেব না আপনাকে 5 মিসালি ওয়াজ আপনাকে টেনে নিয়ে যেতে হবে তো বাবাজি সব বিষয় আমি বলবো আমি মায়েদেরকে বলতেছে মা জননীরা আপনারা কেউ চিল্লা চাচামাচি করবেন না কেন না বক্তার কাছে যদি কেউ চিল্লাচিল্লি করে তো বাবাজি তাদের দিকে মনটা চলে যায় নাকি বলছেন মায়েরা কেউ চিল্লাবেন না চুপচাপ থাকবেন ইনশাআল্লাহ আমি ওয়াজের দিকে যাব আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম আশিক বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মুহাম্মদ আদে যাদের দিলে আছে নবী যাবে মদিনায় জোরে বলেন আরে যাদের দিলে আছে নবী যাবে মদিনায় সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার নবী 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 সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টি সেরা সবার আলা নবী
নবীজি আমার আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো এই ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার জোরে করুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা বলছো আমার উম্মত তানেরা তোমরা যদি জান্নাতি হতে যাও তোমরা যদি জান্নাতি হতে যাও এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেছে বাবাজি মরার পরে তারা জান্নাতি হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে বাবাজি নামাজের আলোচনা করতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি বিনবীর ইসলাম মুআদ্দাসামানি কিরাম অনেক সাহাবীগণ আপনারা শুনতে আছে কিন্তু বাবাজি আমার নবীজির কাছে একজন সাহাবী আছে তার নাম হলো বাবা আব্দুল্লাহ আনসারী হযরত আব্দুল্লাহ আনসারী তিনি যখন বাবা শুনেছি বাবাজি টুক টুক করে বাড়িতে গেছে বিবিকে বলছে বিবি গো ও বিবি গো আজকে রহমাতুল লিল আলামিন বলেছে নামাজ নেকে জান্নাতের চাবি ওগো বিবি নামাজ যদি পড়ো তুমি জান্নাতি হবে ওগো বিবি আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও স্বামী স্ত্রী যখন বাবা নামাজ পড়া শুরু করে দিয়েছে রে বাবা নামাজ পড়া যখন বাবা শুরু করে দিও একদিন পার হয়ে যায় দুদিন পার হয়ে যায় তিন দিন পার হয়ে যায় বিবি পড়ে বাড়িতে নামাজ হযরত আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে আমার নবীজির পেছনে বাবাজি 2-5 দিন যখন কেটে গেল বাবা নবীর সাহাবীরা বলছে নবী গো ওগো দয়াল নবীজি আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা তো কিছু বুঝি না আমার নবী বলছো গো সাহাবীরা কি হয়েছে বলো না আমার গায়েবের সংবাদদাতা নবী সব জানে কি জানে না তবু আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করতেছে এই সাহাবীরা বলো তোমরা এই কথা বলছো কেন নবীর সাহাবীরা বলছে নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী যে আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে নবী গো ডানে বামে সালাম ফিরান কিন্তু আব্দুল্লাহ আনসারী কোনদিন মুনাজাত করে না আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা কেউ টেনশন করো না আমি হলাম গায়েবের সংবাদদাতা নবী আমি যাব আব্দুল্লাহ আনসারী বাড়িতে নামাজের শেষে কেন দোয়া করে না বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বাবাজি আছে আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বাবা এক পা দুপা করে বাড়িয়ে বাবাজি চলতে লেগেছে চলতে চলতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরওয়াজার কাছে গিয়ে বাবাজি সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী একবার সালাম দিল বাবা সালামের জবাব পেল না আরেকবার নবী আমার সালাম দিলেন সালামের জবাব পেল না আরেকবার সালাম দিলেন বাবাজি তিনবার নবী আমার সালাম দিলেন বাবাজি সালামের জবাব পেল না আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে আপনার ব্যাকিং করে আপনার কিনা মসজিদে নববীর দিকে আপনার চলতে লেগেছে চলতে বাবাজি এদিকে বেরাদার আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতর দুই চোখের পানি ফেলায় বলছেন লাগো আজকে আমার বাড়িতে রহমাতুল লিল আলামিন এসেছিল তিনবার সালাম দিয়েছে গো আল্লাহ আমি তো নবীকে সালামের জবাব দিতে পারিনি আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে বিবি গো তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করো আমার কাপড়টা দাও আমার কাপড়টা পরিধান করে আমি নবী মুস্তাফার সম্মুখে যাও বিবির কাছে কাপড়টা নেওয়ার
বলি বাবাজি এক পা দুপা করে আপনার গেটটা খোলা হলো গেটটা খোলার পরে দেখতেছে নবী আমার বহু দূরে চলে গেছে হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলছে আল্লাহ গো আমার তো বড় বেয়াদবি হয়ে গেল আমি তো নবীকে সালাম দিতে পারলাম না আমি তো নবীর সালাম জবাব দিতে পারলাম না আব্দুল্লাহ আনসারী বড় বড় করে আপনার পায়ে ধাপ ফেলায়া আমার নবী মুস্তাফার সম্মুখে গিয়ে হাজির হলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেয়াদবি maaf করবেন গো নবী আপনি তিন বার সালাম দিয়েছেন গো নবী আপনার সালামের জবাব দিতে পারে নাই হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে ওগো নবীজি গো আপনাকে যদি না পাই মরার পর জান্নাতি হওয়া যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলছে বলো আব্দুল্লাহ আনসারী তবে শুনে নাও তুমি নাকি আমার পেছনে প্রত্যেকদিন নামাজ পড়তে যাও তুমি নাকি সালাম ফেরার পরে ডানে বামে সালাম ফেরার পরে তুমি নাকি কোনোদিন দোয়া করো না হযরত আব্দুল্লাহ আনসারী বলতে নবী গো ওগো নবীজি আপনি আমার বাড়িতে একটু চলুন না গো নবী আমার নবী মুস্তাফা এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে বাবা প্রবেশ করেছে বাড়িতে প্রবেশ করার পরে হযরত আব্দুল্লাহ আনসারী বাড়িতে বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যখন বেরাদার ঘরের ভিতরে প্রবেশ করেছে বেরাদার বিশাল বড় একটা গর্ত দেখা যায় আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কিসের জন্য রেখেছো বেরাদার আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো ওগো নবীজি আপনি একদিন বলেছিলেন মসজিদে নববীতে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি ওগো নবীজি সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ কাজা করি না নবী আমার বলছো আব্দুল্লাহ আনসারী আমি সবই বুঝলাম তুমি ডানে বামে সালাম ফেরার পর আমার সাথে কেন তুমি মুনাজাত দোয়া করতে না বলো আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো আমি এমন একজন গরীব সাহাবী গো নবী আমার বাড়িতে একটাই কাপড়ে আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছি নামাজ কাজা করি না নবী গো যখন আপনার পেছনে যখন নামাজ পড়তে যেতাম নবী গো আপনি ডানে বামে সালাম ফিরিয়ে দিতেন আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে বলে নবী গো আমি মুনাজাত করতাম না জলদি করে দৌড়ে এসে বাড়িতে আমার পরনের কাপড়টা খুলে দিয়ে ঘরের ভিতরে বসতাম আমার বিবি তখন নামাজ আদায় করত আর আমি যখন নামাজ পড়তে যেতাম গো নবী আপনার পেছনে আমার বিবি ওই ঘরের ভিতরে বসে থাকতো আমার নবী বলছে বলো গো আব্দুল্লাহ আনসারী এই ঘরের ভিতরে যদি পুরুষ আর নারী যদি থাকে কোনটা পুরুষ কোনটা নারী বোঝা যাবে না আমার নবী বলতেছে আব্দুল্লাহ আনসারী তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়েছো আমি গায়েবের সংবাদ আপনার নবী বলে দিলাম তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি আমাদের ঘরের মা বোনেদের বাবা হাজার হাজার কাপড় থাকতে বাবা নামাজ পড়তে পারে না আমাদের ঘরে যুবকদের বাবা হাজার হাজার কাপড় থাকতে নামাজ পড়তে পারে না ওগো যুবকেরা কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবে রে ভাই আপনি নামাজ পড়ছেন না রোজা করছেন না হজ করছেন না কোরআন শিখতে পারছেন না আজ আমাদের যুবকদের এতটাই খারাপ হয়ে গেছে বাবা সবাই বাবা আপনার কিনা পাবজি গেম নিয়ে আর ফ্রি ফায়ার বাবা আপনার গেম নিয়ে দুনিয়াতে বেরিয়ে বেড়াতেছে বাবা তারা কোরআন শিখার আপনার চেষ্টা করে নাও তারা বেরাদ ইসলাম হাদিস শিখার চেষ্টা করে নাও তারা ইসলামের মধ্যে দাখিল হতে পারে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরাও যারা ইসলামের ভিতরে কোরআন শিক্ষা অর্জন করলো তারাই হলো নবীজি দিওয়ানা বুঝতে পারছেন তো জি এখনকার ছেলেরা বাবা পাবজি গেমে পাগল না ফ্রি ফায়ার পাবজি গেম আর এখন কিছু কিছু মেয়ের বাবা যে টিকটক ভিডিওতে পাগলা আর বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই নিজের ব্যস্ত হয় একটা বাড়িতে দেখেন 6 টাকার মোবাইল আছে না
বাপের কাছে একটা মোবাইল, বিবির কাছে একটা মোবাইল। এখন বেটা প্যাপো করে কান্না করলো তো বিবি তো মোবাইল দেখতে পাবে না। ও স্বামী গো, আর একটা মোবাইল কিনে দেন, নাইলে পরে আমিও ভিডিও দেখতে পাবো না। বাজারে গেছে 6000 টাকা দামের মোবাইল, নিজের বেটাকে দিল, নিজের পায়ে নিজে কুড়োল মেরেছে। ওগো সোনামানিকেরা, ও মা কাল আপনাদেরকে বলতে চাই, মারাদের বেলায় মা গো মা, বাচ্চাদের হাতে কখনো মোবাইল তুলে দিবেন না। এখন বাচ্চারা বাবাজি আপনার কিনা বলতে চাই, আম্মা জান যদি মোবাইল না দাও ভাতও খাবো না। আছে না না? আর যখন বাবা কোনো বাচ্চা কান্না করে, মা জনেরা বলছে বলে বেটা কান্না করিস না, মোবাইলটা ধর আর ইউটিউবের ভিতরে যাও আর শফিকের ভিডিও গুলো বেশি বেশি করে দেখ। কি গো ঠিক না? যেহেতু কমিটি ভাইরা বলেছে 5 মিশালি ওয়াজ আমাকে করে করতে হবে, ঠিক না গো? আজ এই দুনিয়াতে এই চলছে না জি বাবা যে মুসলমান ভাইরা, ও মাশাআল্লাহ আপনার নিজের পায়ে নিজে যে বাচ্চাকে ছোটবেলা থেকে মোবাইল দিয়ে বড় করবেন, বড় হওয়ার পরে বিয়ে করবে আপনার সন্তান, সুন্দরী একটা বউ পাবে, ভাত দিবে না, মুখে বাবা লাথি মারবে, ঠিক না? মুখে লাথি মারবে। তোমার বেটাকে তুমি নষ্ট করেছো, তোমার সন্তানকে ছোটবেলাতে কোরআন শিক্ষাতে আমার উচিত ছিল। তোমার সন্তানকে আপনার ছোটবেলাতে মসজিদে নামাজ পড়ার কথা ছিল, তোমার বেটাকে নামাজও শিক্ষা দাওনি, কোরআনের শিক্ষাও দাওনি। তোমার বেটাকে বাচ্চাকালে মোবাইল হাতে ধরিয়ে দিয়েছো। যাও তুমিও জাহান্নামে যাও, তোমার বেটাও জাহান্নামে যাবে, তোমার স্বামীও জাহান্নামে যাবে। কি গো ঠিক না? আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালী হয় বেটি পর্দাবালী হবে, মা যদি আপনার সঠিক পথে চলে বেটিও সঠিক পথে চলবে। বাপ যদি কোরআন পড়ে ছেলে বাবা কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে ছেলে বাবা নামাজ পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। তেমন আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ইসলামানিকেরাও, গো ভাই কবরে কত একবার মনে করো রে ভাই, সব কিছু ছেড়ে দিয়ে অন্ধকার কবরে যেতে হবে ভাই। অন্ধকার কবরে কি করে থাকবেন? যারা বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য হলো কবর ভয়ানক জায়গা। ইমানদারের মরণ হবে কেমন আর বেঈমানদারের মরণ হবে কেমন? মাগো মা জননীরাও, ওগো ভাইরাও, ইমানদারের মরণ কেমন হবে? একটা বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে করতে যখন বাবা ঘুমায়া যায়, ও মা জননীরাও, ওই রকম মুমিনদের ইন্তিকাল হবে। আর যারা বেঈমানদার হবে, হযরত ইসরাঈল আলাইহিস সালাম যখন বাবা মালাকুল মউত আসবে, যখন আপনার জান কবজ হবে, বুকের উপরে যখন হাত চাপাবে, মনে হবে সারা পৃথিবী তোমার বুকের উপরে চেপেছে। কি গো ঠিক না? আর একটা কথা সব সময় ভাববেন, সবার নাম হবে একদিন লাশ, হবে না? আমি যদি এখন রাস্তায় মারা যাই, সকাল পর্যন্ত বাবাজি রাতে রাতে কোনো মানুষ নাই, সকালে যখন দেখবেন 4 চাকার ভিতরে একটা মুরগি মরে পড়ে আছে, কাল লাশ, লাশটা ব্যবহার করে প্রত্যেকটা মানুষের নাম হবে একদিন লাশ। তাই কো বলতেছে, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। ভয় হয় না
আব্দুর রহমান মারা গেছে ওকে ইমাম সাহেব মসজিদে এলান করে দেন আব্দুর রহমান মারা গেছে জানাজার নামাজ হবে প্রায় জোহরের নামাজের পর এলান হয় কি হয় না একের পর এক মানুষ তাকে দেখতে আসে এই বাবা মুসলমান তাই আপনার কই বলতেছে আরে মসজিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি আর কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধবে তিন মুঠো মাটি দিবে ভাই জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধবে তিন মুঠো মাটি দিবে ভাই কবরে সবাই যেতে হবে তোমরা সবাই মনে রাখবে কবরে সবাই যেতে হবে তোমরা সব মনে রাখবে যেতে হবে অন্ধকার কবর ভাই একদিন তোমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ ঠিক কিনা বলো লাশ হবে কেমন তাইলে বাবা তোমার যদি একদিন নাম লাশ হয় কেন টাকার অহংকার করো কেন তুমি জমির অহংকার করো কেন তোমার রূপের অহংকার করো কেন তোমার আপনার জমি জায়গার অহংকার করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারে ওরে বান্দা তোমরা শুনে রেখে দাও সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে তোমরা জমি জায়গা টাকা পয়সার অহংকার দেখায় দাও তোমাদেরকে সামান্য তো 100 বছর হায়াত দিয়েছি বুঝাবার জন্য 100 বছর হায়াত দিয়েছি 100 বছর হায়াতের ভিতরে কাকে মারধর করলা কার চুরচামারি করলা কার টাকা বাজি করে খেলা কার টাকা আপনার মেরে খেলা আল্লাহ বলছে বান্দারে সবকে হিসাব দিতে হবে হাসরের মাঠে এই দুনিয়াটা হচ্ছে একটা মুমিনের জেলখানা এই জেলখানার ভিতরে কে কেমন বাজার করেছে কাল হাসরের মাঠে সবাইকে বিচার দিতে হবে সস্তা নয় তুমি এখন ঘরে ঘরে আব্দুল করিমের বই থেকে তুমি খাসার চুরি লেছে রাতের বেলা খাবা তুমি আব্দুল সাত্তারের পুকুর থেকে মাছ চুরি করে লেছে ভোর রাতে সেহরি করে খাবা আল্লাহ বলছে তোমার ইবাদত কবুল হবে না হবে হবে জি বাবা তো মুসলমান সোনা মানিকেরা একটু বুঝবেন বাবজি আর আপনাকে একটা কথা বলবো আমার ওয়াজ শুনতে শুনতে ওয়াজে কেউ উঠিয়েন না বাবা কেন বলছে বক্তা যখন ওয়াজ করতে করতে কোনো মানুষ যখন উঠবে কিন্তু বাবাজি বক্তা কিন্তু মেজাজ কাটা হয়ে যায় যতক্ষণ পারবেন শুনবেন বলে যে হুজুর শেষ করেন তো শেষ করব আমার কোনো অসুবিধা নেই আল্লাহর রহমতে আপনাদের দুয়াতে বাবা যে বছর বেড়াতে ছিলাম আপনার 10 মাসে জালসা করে বেড়াচ্ছেন কি বুঝলেন 10 মাসে জালসা আপনাদের দুয়াতে আপনাদের মহব্বতে আর বেরাদার ইসলাম মাদা সামারিকরাম একটু বক্তাদের দয়া মায়া বুঝেন এই দেখেন বাবা যে আপনারা হয়তো ওয়াজ শুনেছেন হযরত মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী শুনেননি শুনেছেন না শুনেননি বিশাল প্রোগ্রাম করতেন বেদের নিয়ে আপনার কঠিন সুন্দর ওয়াজ করতেন ভাইরাল বক্তা তিনিও ছিলেন আজ তিনি বিছানাগত আছে আমাদেরই বন্ধু বাবাজি রাত্রি প্রোগ্রাম করে করে রাত জেগে 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 বাবাজি মুসলমান তার শরীর শেষ এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে তাহলে বাবাজি মুসলমান দ্বীন ইসলামের খিদমত করতে গিয়ে নিজের জীবনটাকে বিলি করে দিয়েছে এখন মানুষ বাবাজি বক্তাকে টাকা দিতে গিয়ে ঝামেলা করে করে না বাবাজি মুসলমান সোনা মানিক এই বক্তাদের রাত জাগা পরিশ্রম যদি জানতো মানুষ তো বাবাজি মুসলমান আপনি দিনের বেলাতে জমির কাজ করছেন রাজমিস্ত্রির কাজ করছেন 550 টাকা 1000 টাকা ইনকাম করছেন কিন্তু বাবাজি রাতের বেলাতে শান্তি করে ঘুমাচ্ছেন কিন্তু আমরা সারা রাত আপনার প্রোগ্রাম করে ফজরের নামাজের পর তারপর ঘুমাতে হয় তাহলে বাবাজি আল্লাহ দিয়েছে রাতটাকে কিসের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এই রাতটা দিয়েছি তোমাদেরকে আরামের করার জন্য আরাম করার জন্য দিন দিয়েছি তোমাদেরকে ওজগার করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য এই জোরে হবে না সুবহানাল্লাহ তো বাবাজি মুসলমান সোনা মানিকের আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নিন আজ আপনাদের এলাকাতে গ্রামের নামটা কি গো পাত্রা পাত্রা গ্রামে এসেছি আজকে আপনাদের এলাকাতে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব বুঝলেন না
এটা ভাববেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি, ওদের ভিতরে হোমিওপ্যাথি ওষুধ দেবো। হোমিওপ্যাথি ওষুধে বাবাজি আস্তে আস্তে কাজ করে, আর অ্যালোপ্যাথিতে তাড়াতাড়ি কাজ করে। তো এমন এমন হোমিওপ্যাথি দিব যেন আস্তে আস্তে ব্রেনে ঢুকে, আর আপনারা যেন শোনার পর আমল করতে পারেন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা চোখ আব্দুল্লাহ আনসারী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতে। কে বললেন? কে বললেন? আমার নবী মুস্তাফা। আচ্ছা, আমার নবী মুস্তাফা বলেছেন সত্য না মিথ্যা? এই বাবাজি দুনিয়ার সরজমিনে আমার নবী মুস্তাফা একটা নয়, দুটো নয়, তিনটা নয়, আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে বাবাজি মুসলমান 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এটাই হলো আমাদের নবী। এই বাবাজি মুসলমান ভাইরা, এদিকে আমার নবী মুস্তাফা জগ আব্দুল্লাহ আনসারী, আমি তোমাদেরকে স্বামী স্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি গো আব্দুল্লাহ আনসারী, আমার সাথে সাথে একটু মসজিদে নববীতে চলো। এদিকে আব্দুল্লাহ আনসারী আপনি বলছেন নবী গো চলুন, আপনি আগে আগে চলুন, আমি আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে পেছনে যাব। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই সুনামানি কিরাম, রাস্তা দিয়ে যখন বাবা চলতে লেগেছে, নবী চলছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলতেছে বাবা পেছনে পেছনে। এ বাবা খুবই দুঃখের ঘটনা, মন দিয়ে শুনবেন। বাবা আমি এই ঘটনাটা বলবো, মাঝে মধ্যে আপনাদেরকে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, তখন আমার নবী মুস্তাফা আগে আগে চলতেছে, আর এদিকে বেরাদার আবার আব্দুল্লাহ আনসারী পেছনে পেছনে আপনার চলতে আছে। চলতে চলতে বাবা রাস্তার ধারে একটা খেজুরের গাছ, ওই খেজুরের গাছে এক ইহুদি দুই বাচ্চাকে বাবা খেজুর খাওয়ার কারণে দড়ি দিয়ে গাছে বেঁধে রেখেছে। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী দেখো দেখো দেখো, মানুষ কত খারাপ হয়, বাচ্চাদেরকে দুটো বাচ্চাকে খেজুর গাছে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাচ্চা দুটোর কাছে গেল, ওগো বাচ্চারাও তোমাদের এই অবস্থা কে করেছে বলো না? বাচ্চা দুটো চোখের পানি ফেলে বলছে নবী গো, নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী। ওগো নবীজি, আমরা দু ভাই, আমাদেরকে এত খিদা লেগেছিল, এই ইহুদির গাছের খেজুর দুটো খেয়েছি বলে ইহুদি আমাদের দুই ভাইকে গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলায়া বাবা মসজিদে নববীতে গেলেন। আব্দুল্লাহ আনসারীও গেল। বাবাজি মুসলমান ভাইরাও, সুনামানিকেরাও, উমারে ফারুক বলছে নবী গো কে আপনাকে কাঁদিয়েছে বলুন, নবী গো কে আপনাকে দুঃখ দিয়েছে বলুন গো নবী, আপনা একবার বলুন, আপনাকে যারা কাঁদিয়েছি আমি উমারে ফারুক তার গর্দান কেটে জমিনে টুকরা করে দেব। নবী গো একবার বলুন, নবী আমার বাবাজি কথা মুবারক বলেন। এই বাবাজি মুসলমান ভাইরা, উমারে ফারুক কার নাম? যে উমারে ফারুক এক রাস্তা দিয়ে যদি হেঁটে যায় 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না। আরে নাম হচ্ছে উমারে ফারুক। উমারে ফারুক কার নাম বাবা? মদিনার বাবা রাষ্ট্রপতি ছিলেন, তিনি বিচারক ছিলেন। কি ছিলেন? বিচারক। আর এখনকার আমাদের সমাজের বিচার হয়েছে মুখ চিনে চিনে বিচার। মুরাল সাহেব বলতেছে বাবাজি মুসলমান একটা গরিবের ছেলে আর বাবাজি বড় লোকের মেয়ে, বাবাজি রাত্রে ধরা পড়েছে, ধরা পড়েছে। এখন আপনার কিনা বড় লোক বলতেছে, বলো মুরাল সাহেব এখন আমার বিটিকে যদি বিচারে নিয়ে যান আমার তো মান সম্মান হারিয়ে যাবে, যত দোষ ওই গরিবের ছেলের ঘাড়ে চাপিয়ে দাও, আমার বিটির দোষটা দিও না, আমার বিটির নাইলে বিয়েও হবে না। মুরালের পকেটে বাবা 10,000 টাকা দিয়ে দিয়েছে ঘুষ। বিচার চলছে। বাবাজি সুনামানি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি দেখতে পাই, শুনতে পাই, জানতে পারি, সেটাকে 80 ফুট নিচে কে যদি গুনাহ করো আমার আল্লাহ
দেখতে পায়। কত সহজ না এই দুনিয়াটা বাবাজি ক্যামেরা ফিট করে রেখে চাল্লা, তুমি যা কিছু করবে সব রেকর্ড হচ্ছে, কাল হাসরের মাঠে গিয়ে ওই রেকর্ডিংটা চালু করবে আর বিচার করবে সবাই। বাবাজি মুসলমান, আমার কথাকে শুনতে খারাপ হয়েছে ভাই? জি, হক কথা বলবো। আল্লাহ বলতেছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। যারা সত্যের পথে থাকবে তারা হলো জান্নাতি, যারা মিথ্যার পথে থাকবে তারা হলো জাহান্নামী। রাসূল ওমর ফারুক মন দিয়ে শুনেন, বিচার করতেন কেমন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরবারে বাবা দুজন মহিলা এসেছে। ওটা এই ঘটনা কিন্তু মনে রাখেন, এই ঘটনার ভিতরে কিন্তু এই ঘটনা ঢুকলো, যেহেতু কমিটি ভাই বলেছে 5 মিসালি ওয়াজ করতে হবে, ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনার দরবারে দুটো মহিলা এসেছে। মহিলা আসার পরে বলছে হুজুর গো আমাদের সঠিক বিচার করে দিন। ওমর ফারুক বলছে গো বোনেরা কি সঠিক বিচার বলুন? বাবাজি মুসলমান, একটা মহিলার কাছে বাবা পুত্র সন্তান আছে, আর একটা মহিলার কাছে বাবা কন্যা সন্তান আছে। যার কাছে কন্যা সন্তান আছে ওই বলতেছে পুত্র সন্তানটা হলো আমার, আর যার কাছে পুত্র সন্তান আছে ও বলছে পুত্রটা আমার, কন্যাটাকে কেউ নিতে চায় না। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা, এই মেয়েটা বলছে পুত্রটা আমার, ওই মেয়েটা বলছে না পুত্রটা আমার, কন্যাটা কেউ নিতে চায় না। ওমর ফারুক বাবা কোরআন খুললেন, কোরআন খোলার পরে বাবাজি আপনার আয়াত পড়লেন। আয়াত পড়ার পরে বলছো গো মহিলারা তোমরা এক কাজ করো, দুজন মহিলা দুটা করে ঢুকে যাও, একটা একটা করে বাটি নিয়ে ঢোকো, একটা একটা করে দুটো মহিলাকে বাটি দেওয়া হলো। বাটি দেওয়ার পর ওমর ফারুক বলতেছে ও বোনেরা তোমাদের স্থান থেকে তোমরা 10 ফোঁটা করে দুধ বের করো। বিচার কেমন করতেন দেখেন এই বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা এক হুকুম দেওয়া হলো দুজন মহিলা বাবা বাটিতে করে 10 ফোঁটা করে দুধ আপনার বের করা হলো। আসার পরে ওমর ফারুকের কাছে আপনার জমা করেছে, জমা করার পরে বাবাজি এখন তো বিচারটা করতে হবে। ওমর ফারুক বলছে ওগো নবীর সাহাবীরাও চলো যাই, পবিত্র কোরআন খোলো, এই দুধটাকে কিভাবে মাপা যায়? বাবাজি সেই দিনকে বাবাজি দাড়ি পাল্লা আবিষ্কার হয়েছিল, এর আগে দাড়ি পাল্লা ছিল না। বাবাজি সেই দিন দাড়ি পাল্লা তৈরি করা হলো। তৈরি করার পরে দুটো বাটি দুই পাল্লাতে রেখেছে, একটা হলো ভারী একটা হলো পাতলা। বাবা ওমর ফারুক বলতেছে যার কাছে বাবাজি কন্যা সন্তান ছিল, বলছে বল তোমার হলো পুত্র সন্তান, জোরে বলেন। যার কাছে পুত্র সন্তান ছিল বলছো হুজুর আপনি কথা বলছেন কেন? আমার কাছে যে পুত্র আছে এটা আমারই সন্তান, কিন্তু বাবা তার কাছে কন্যা আছে। ওই মহিলাটা বলছে না হুজুর পুত্রটা হলো আমার, কন্যাটা হলো আর। ওমর ফারুক সেটাই বলছে, বলে বোন গো তোমার কাছে পুত্র আছে তোমার এটা নয়, যার কাছে কন্যা আছে তারই হলো পুত্র সন্তান। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, যে মহিলাটার কাছে কন্যা সন্তান ছিল বলছে হুজুর কি করে বুঝলেন? তখন ওমর ফারুক যার হবে পুত্র সন্তান তার দুধের ওজন হবে ভারী, যার কন্যা সন্তান হবে তার দুধের ওজন হবে পাতলা। এইরকম ভাবে বিচার করতে। আর আমাদের এলাকার সমাজের মুরব্বীরা বাবাজি বাবাজি মুখ চিনে চিনে বিচার, বড় লোক থেকে থেকে বিচার, ঠিক না গো? বেরাদান ইসলাম মুআদ্দাস মানিকরাও এই সোনা মানিকেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো আপনি একবার বলুন না কে আপনাকে একা দিয়েছে? আমার নবী মুস্তাফা বাবা কথা মুবারক বলেন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো কে আপনাকে একা দিয়েছে বলুন না, একবার বলুন। আমার নবী মুস্তাফা কথা মুবারক বলেন না বাবা। হযরত আবু বকর সিদ্দিক বলছেন নবী গো আপনি একবার শুধু বলুন বলুন কে আপনাকে দুঃখ দিয়েছে, কে আপনাকে কষ্ট দিয়েছে? নবী গো একবার বলুন। নবী আমার কথা বলেন না। আমার নবী মুস্তাফার জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওগো নবীজি গো কে আপনাকে কাঁদিয়েছে? নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে গো নবী। ওগো নবীজি একবার বলুন না কে কাঁদিয়েছে আপনাকে বলুন। আমার নবী বলছে ওগো জামাই উসমান গনি তবে শোনো গো আমার চোখের পানির যদি বন্ধ করতে পারো, এক ইহুদি একটা গাছে দুটা বাচ্চা
বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে না নিয়ে আসবে, নবী বলতেছেন আমার চোখ মুবারক থেকে পানি বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, হযরত ওসমান গনি বলতেছি, বলে নবী গো আপনি টেনশন করবেন না, আপনার চোখের পানি বন্ধ করার দায়িত্ব হলো আপনার জামাই। বাবাজি ওসমান গনি বলতে কে আমার নবী মুস্তাফার দুই বিটিকে বিবাহ করেছিলেন, তার জন্য টাইটেল হয়েছে হযরত ওসমান জুন নূরাইন, দুই নূরের অধিকারী। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন ইহুদির কাছে। এই ইহুদি, তোমার যে রাস্তার ধারে খেজুরের গাছে যে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো, বলো খেজুরের গাছের দাম কত খালি হবে? ইহুদিটা বলছে বিক্রি করব না। ওসমান গনি বলছে বিক্রি করতে হবে। ইহুদি বলছে করব না। ওসমান গনি বলছে করতেই হবে। বাবাজি মুসলমান ভাইরাও, ওসমান গনি বলছে ওগো ইহুদি, একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দেব। হযরত ওসমান গনি এত বড় লোক ছিলেন বাবা, টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিলেন বাবা। বলছে গো ইহুদি, একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি যা চাইবা আমি তোমাকে সেটাই আমি দিয়ে দেব। তখন ইহুদিটা মনে মনে ভাবছে এই সুযোগে কাজে লাগাই। ইহুদিটা বলতেছে, বলে গো ওসমান গনি, যদি আমার খেজুরের গাছ যদি তোমার কেনার ইচ্ছা থাকে, তোমার 100 বিঘা জমি আছে, ওই জমির ভিতরে খেজুরের গাছ লাগা আছে, ওই খেজুরের গাছগুলো সব দিতে হবে। হযরত ওসমান গনি বলছে ওরে ইহুদি, যা তোকে তাই দিয়ে দিলাম। বাবাজি মুসলমান ভাইরাও, ইহুদিটা বলছে ওসমান গনি গো, সবে শুনে নাও, তোমার কাছে একটা আবেদন করতে চাই, তুমি একবার কথাতে রাজি হয়ে গেল কেন? ওসমান গনি বলছে ওরে ইহুদি, তোরা কি নবীর মায়া দয়া বুঝবি রে? তোরা কি নবীর ভালোবাসা বুঝবি রে? আমি ওসমান গনি নবী মুস্তাফার চোখ মুবারকের পানি সহ্য করতে পারি না। আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানি সহ্য করতে পারি না। ওরে ইহুদি, জমি জায়গা টাকা পয়সা খেজুরের বাগানে থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি 100 বিঘা আপনার জমির ভিতরে যত খেজুর গাছ ছিল সব বাবা খেজুরের গাছ দিয়ে দিল। একটা খেজুরের গাছের পরিবর্তে হবে না নবীর মুহাব্বতে বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, যখন বাবাজি কথা বলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি খেজুরের গাছ থেকে দুটো বাচ্চাকে নিয়ে এসেছে, আমার নবী মুস্তাফার সম্মুখে বসিয়ে দিয়েছে। আমার নবী বলছে গো বাচ্চারা, বলো না কদিন ধরে তোমরা খাওয়া দাওয়া করে নাই? বাচ্চা দুটো বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, আমরা দুই ভাই 7 দিন ধরে খাই না। আমার নবী চোখের পানি ফেলে বলছে ওসমান গনি, তোমার খেজুরের বাগান থেকে আরো নিয়ে এসো খেজুর, আমি বাচ্চা দুটোকে নিজের হাতে খেজুর খাওয়াতে চাই। যখন খেজুর নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাচ্চা দুটোকে বাবা নবী মুস্তাফা নিজের হাত মুবারক দিয়ে খেজুর খাওয়াতেছে। বাচ্চা দুটো চোখের পানি ফেলে বলছে নবী গো, আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। নবী গো, আপনি বাচ্চাদেরকে ভালোবাসেন, নবী গো আপনি বিধবাকে ভালোবাসেন, নবী গো আপনি গরিবকে ভালোবাসেন, নবী গো আপনি বড়লোককে ভালোবাসেন, নবী গো আপনার মতো দরদি নবী কেউ হবে না। নবী গো আপনি নিজের হাতে আমাদেরকে খেজুর খাইয়ে দিয়েছেন। যখন বাবা খেজুর খাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার নবী বলছে, বলো গো বাচ্চারা, তোমাদের খিদা মিটেছে না মিটেনি? তুই বাচ্চা কেঁদে কেঁদে বলছে নবী গো, আপনি এমন সুন্দর করে আমাদেরকে খেজুর খাইয়ে দিয়েছেন, নবী গো নবীজি, আমাদেরকে 7 দিন পর্যন্ত খিদা লাগবে না। যখন বাবা এই কথা বলো, আমার নবী মুস্তাফা বলছে বাচ্চারাও, তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব। বাচ্চা দুটো বলছে নবী গো, আপনি যা কিছু বলবেন সবই আমি ফাটাফাট বলবো গো নবী, আপনি বলুন গো নবী। আমার নবী বলছে গো বাচ্চারা, আচ্ছা বলো না তোমার আব্বার নাম কি বলো? বাচ্চা দুটো চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছে নবী গো, আব্বার কথা বলতে পারবো না। আমার নবী বলছে বলো বাচ্চারা বলো, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, একবার বলো
বলছে নবী গো ওগো দয়াল নবীজি আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী যখনই নাম বলেছে বাবা আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে, মাথাটা নিচু করে কান্না করে আমার নবী মুস্তাফা বলছে গো আব্দুল্লাহ আনসারী তোমার বেটা দুটোর এই অবস্থা কিসের জন্য বলো না। আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো বেয়াদবি মাফ করবেন, নবী গো আপনি মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমি গরিব সাহাবী একটা কাপড় ছিল গো নবী, ওগো নবীজি আমরা স্বামী স্ত্রী ঘরের ভিতরে কি অবস্থা থাকবো না থাকবো তারই জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলেছিলাম। নবী গো শুধু নামাজ পড়ার কারণে আমার নবী বলছো গো সাহাবীরা দেখো দেখো আব্দুল্লাহ আনসারী নিজের বেটাকে নামাজ পড়ার জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। দেখো দেখো বেটার থেকে নামাজের মোহব্বত কত। বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরাও আমার নবী মুস্তাফা বলছে বলো গো আব্দুল্লাহ আনসারী দুঃখ পেও না কষ্ট পেও না তোমার দুই সন্তান হলেও জান্নাতে। ও মা কালাম এইরকম ভাবে বাচ্চাদেরকে তৈয়ার করুন, বাচ্চাদেরকে তোমরা দিও না মোবাইল, বাচ্চাদেরকে দিও না ড্যান্সারে, বাচ্চাদেরকে দিও না নাচা কুদতে। ও মা জানি বাচ্চা জন্ম দিয়েছো কোরআনের শিক্ষা দাও, বাচ্চা জন্ম দিয়েছো ও মা জাননি হাদিসের শিক্ষা দাও, ইসলামের জ্ঞান তার ভিতরে দাও। মরার পরে তুমিও জান্নাতি, তোমার স্বামীও জান্নাতি, তোমার ছেলেও জান্নাতি হয়ে যাবে। বাবাজি মুসলমান একজন মহিলা বাবাজি একটা বাচ্চা খেলে প্রত্যেকদিন কুল কদম পড়তে যায়, কুল কদমে এলাকা হয় না, হ্যাঁ দেখবেন মা বোনেরা যখন পড়তে যায় কুল কদম পড়তে যায় কোরআন খানিতে, একটা বাচ্চা খেলি কোরআন খানি পড়তে গেছে, যাওয়ার পরে বাচ্চাটা অনেক মানুষের সামনে মাকে বলছে মা মই দেবো, ছোট ছিল তো মা বলছে হ্যাঁ এতদিন লোকের সামনে কথা বুঝাই শুন বেটা অনেক মানুষ বসে আছে এ কথা বলিস না, কি তোর যখন পেশাব চাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাহাবো। যখনই বাবাজি বলেছে গান গাবো বাবাজি বাচ্চা ছেলে বাবাজি কথা শিখাইয়া দিয়েছে। বাবাজি 3 বছর পর সৌদি আরব থেকে ওই বাচ্চাটার আব্বা বাড়িতে এসেছে আর পাশের পাশে বাবাজি একজন মানুষ মারা গেছে। বাচ্চাটার বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে। তো 3 বছর পর সৌদি আরব থেকে এসেছে, এখন বিবিতে বলছে স্বামী গো 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন সুখের দুঃখের গল্প করতে ভালো কিন্তু তাতে হইলো না, তা কাজ করেন আপনার বেটা কালে থাকেন আমি তো মরার বাড়িতে গেলাম। আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় একটা লম্বা লাইন ধরলে কোথায় খালা আর বলেন না ধ্যান যাচ্ছি মরা দেখতে, ওরা শুধু মরায় দেখে জিন্দা দেখে না, নাকি বলছে ওরা শুধু মরায় দেখতে জিন্দা দেখে না। তো বলছে যে স্বামী তাহলে আপনি আর আপনার বেটাকে নিয়ে রাতে থাকুন, এদিন আপনার পাশের বাড়িতে আমি যাই সব কানুন কানুন করছি সারা রাত থাকবো, আমি সকালবেলা চলে আসবো। এটা ওদের বাড়ি এটা মরার বাড়ি, ঠিক আছে যাবি তো যা। রাত্রি যখন হয়েছে বাচ্চা বলছে আব্বা আমি গান গাবো। বোকা কাহে গে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে গান গাবে গান গাবে চুপ তো শো। আবার যখন একটু পর হয়েছে যে আব্বা গান গাও, যাই তোকে মানা করলাম না গান গাইতে, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাবো গান গাবো। এই লোক শুনলে কি বলবে নিন্দা করবে না? এখন এই জায়গাতে কোন মানুষ মাঝে পাশের বাড়িতে কেউ ডিজে বক্স বাজাবে থাপড়া কথা বলে চুপচাপ ঘুমা, সকালবেলা গান গাইছে। আবার কিছুক্ষণ বলছে আব্বা গান গাবো, যে জ্বালা সহ্য করে গেল না গান গাবো সব। এই তুই যখন এত গান গাছ তোমার কানে কানে গাছ জোরে যেন না গাছ লোকজন যেন শুনতে না পায়। বাপ তো জানে না গান মানে কি, গান মানে গান বলেছে। এই বাচ্চা ছেলে বাজে কি হয়েছে চেন কিলে বাজে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। কি ব্যাপারে বেটা রে তুই যে বললি যে গান গাবো তো তোর গরম গরম গান কেন আব্বা এটা তোমার গরম গরম তুমি জানো না সকালবেলা বিবেছে তোর বেটাকে কি শিখাচ্ছিস? বলছে স্বামীকে ভুলে গেছে মাফ করে দিন, বেটাকে খতম করতে লেগেছে। বেটা বলে মুই বকবে বলছে এই কথা বলিস না, তোর যখন পেশাব চাবে তখন তুই বলছিস মা আমি গান গাবো, তোকে পেশাব ফেলে চলে ছোটবেলা বসে থাকিয়ে গেছে কি করবো? বাপ একটা কথা ভাববেন বাচ্চাদেরকে ছোটবেলাতে যেটাই শিক্ষা দিবেন সেটাই শিখবে, দেখি বলছে বাচ্চাদের হাতে যদি ছোটবেলা মোবাইল দেন মোবাইল নিয়েই বড় হবে। মা বাবার মহব্বত দেখবে না, মা বাবাকে এক মুঠো ভাতও দিবে না, একটু বোঝার চেষ্টা করবেন। বাচ্চাদের মন থেকে ছোটবেলাতে কাদার মতো নরম, আর যখন 14-15 বছর হবে
বাবাজি মুসলমান, তখন তাদের মন হবে বাবাজি ইটের মতো শক্ত। এখন তো বাবাজি 2.5 বছর 3 বছর ছেলে পাকা হয়ে গেছে, হচ্ছে না জি বাবাজি। আমরা যখন আমাদের বয়স যখন 3-4 বছর, আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন মোবাইল বলে কিছু ছিলই না, ছিল বিরাদর ইসলাম। তখন বাবাজি বোধহয় নোকিয়া 3110 ছিল, নোকিয়া 3110 ছিল। তখন আমরা ওই মোবাইলটা দেখেছিলাম। কিন্তু বাজে তখন ভাবে কি হবে নাম্বার টিপতে, সেটাই জানতে। এখনকার বাচ্চাদেরকে মোবাইল দেন, ইউটিউব কোনটা, ফেসবুক কোনটা, মেসেঞ্জার কোনটা, আপনার হোয়াটসঅ্যাপ কোনটা, সব একের পর এক বাহির করে নেবে বিরাদর ইসলাম। তাই বিরাদর ইসলাম, এই মোবাইলটা বাচ্চাদের জন্য জাদু হয়ে গেছে। আর এখন ইহুদিরা বাবাজি বাচ্চাদেরকে জাদু করে রেখেছে। আর কিছু কিছু ইয়ং ছেলেরা বাবাজি যখন মেসেজ করে হাই হ্যালো বলে না, হাই হ্যালোটা বলছে আমাদের ভাষা নাই, ইহুদি খ্রিস্টানদের ভাষা। আমরা ব্যবহার করি হাই হ্যালো, কিন্তু এটা করবেন না। যাকে মেসেজ করেন না কারো, প্রথমে সালাম দিবেন। কি দিবেন? আমরা যখন মোবাইলে ফোন করে, মোবাইলে আমার কেউ ফোন করে, আমরা সকলে আসসালামু আলাইকুম, আমরা যে ওয়ালাইকুম আসসালাম। বা অনেকজন আপনার ফোন করে বলছে হ্যালো, কে বলছে? এই হ্যালো শব্দটা বলা হচ্ছে ইহুদিদের খ্রিস্টানদের ভাষা, বুঝেছেন না? কেউ যদি ফোন করে আসসালামু আলাইকুম, কেউ বলছেন এই সালামটা দেওয়া শিখো। আজ বেড়াতে বাচ্চা ছেলেদেরকে করছে, আমি বাংলা ইংলিশ পড়তে মানা করছি না বাপ, একটু বাচ্চাদেরকে যারা কোচিংয়ে ভর্তি করছে ওই বাচ্চাদেরকে ম্যাডাম শিখাচ্ছে, এই শোন রাত্রেবেলা যখন শুবি বিছানায় তোর মাকে বলবি গুড নাইট, আর সকালবেলা যখন আসবে এখানে গুড মর্নিং। শিখাচ্ছেন? কিন্তু ওই ম্যাডামের শিক্ষা দেওয়ার উচিত ছিল তুই যখন রাত্রেবেলা শুবি তোর মাকে সালাম দিয়ে শুবি, আবার যখন তুই আমার স্কুলে আসবি তোর মাকে সালাম দিয়ে আসবি। এটা শিক্ষা দরকার ছিল না? তো বাবাজি মুসলমান, আপনাদেরকে বলতে চাই ইসলামের শিক্ষা দেন, মাদ্রাসায় ভর্তি করুন, ইসলামের জ্ঞান দেন বাচ্চাদেরকে। ইনশাআল্লাহ বড় হওয়ার পরে ওই সন্তান কখনো বাপ মাকে দুঃখ কষ্ট দিবে না, ওই সন্তান বড় হয়ে বাপ মাকে দুমুঠো ভাত খেতে দিবে। কি বলছেন বাবাজি মুসলমান? সোনা মানিকেরাও একবার দূর পর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে, জোর হবে না? কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এই গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। যেরকম সুবহানাল্লাহ। ও মা কান শুনে জন্ম রাতের বেলা মা জননীরা, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসুর মত নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মত নারী হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন, নারী যদি হতে হয় হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন, নারী যদি হতে হয় গো মা জননী খাতুনে জান্নাতের মত নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না রে বাবা, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে বাবা এক ওয়াক্ত সিরিয়াল কাজা না। এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখেন, আমাদের সেই ভগবান গুলো কথা বুঝি জি সিরিয়াল দেখে, এরা সিরিয়াল কি জিনিস তাই তো বোঝে না। এখন যে বাবা যে লক্ষ্মী ভান্ডার টাকা উঠেছে, লক্ষ্মী ভান্ডার টাকালে সময়তে আছে। স্বামীর সঙ্গে ঝগড়া করছে, স্বামী যদি বলছে মমতা খালা 500 টাকা দিছে, চাটা খেয়েছে, দরকার তোমাকে ডিভোর্স দাও তা ভালো, কিন্তু মমতা খালা টাকা দেবো বলছে কি বলছে না।
ঝামেলা করছে বাবাজি। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, ও মা জননী আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। মা জননী যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না। তার নাম হলো মা ফাতেমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করতো না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না, জীবনে কোনোদিন ঝগড়া করতো না, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে আপনার দুঃখ দিত না। তার নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখে নাই। আর বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কোনো পুরুষে দেখে না। তার নাম হলো খাতুনে জান্নাত, সমস্ত নারীদের সরদার। আমার নবী মুস্তাফা বলতেছেন, যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা বাবাজি মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। আমার নবী বলেছে দুই কোয়ালিটির নারী হবে, এক কোয়ালিটির নারী হবে জাহান্নামে যাবে, আর এক কোয়ালিটি হবে তারা জান্নাতে যাবে। মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে। কটা? 5টা। আর এখনকার মহিলার ওই 5টা পোশাকে বেশি পড়ছে। কি গো ঠিক না? হ্যাঁ, যুবকদের মাথা নষ্ট করছে না, করছে না? জি মা, তোমার শরীরের হেফাজত করতে হবে তোমাকে, তোমার শরীরকে ঢেকে চলতে হবে তোমাকে। কারণ আমার নবী মুস্তাফা বলেছেন কি মহিলাদের মাথা থেকে নিয়ে কি গো জানা নাই কি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আমার নবীও বলছেন কি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, আর ছেলেদের লাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি পেট দেখা যায়, একবার ডাইরেক্ট বলবো বাবজি, লজ্জা করে না জায়দা করেন? হ্যাঁ বাবাজি মুসলমান শোনা, মানে কোন মহিলা যদি পেট দেখায়, পিঠ দেখায়, হাঁটু দেখায়, জাং দেখায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লোকড়ি করে পোড়ানো হবে। বুঝতে পেরেছেন কিছু? বাবাজি মুসলমান শোনা মানে কেরাও, ও মা কানা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা, আপনাদেরকে বলতে চাই ও গো মা জননীরা, পর্দা সঠিকভাবে করুন। এখনকার আমার ঘরের মায়েরা বাবাজি কিভাবে পর্দা করতেছে। বাবাজি মুসলমান ভাইরাও, আজকে আমি ওয়াজ করলাম কাল সকালবেলাতে বাবাজি একজন মহিলা বাবা এক জালসাতে গেছে, যাওয়ার পরে বাবাজি মাওলানা সাহেব বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। বাবাজি মহিলাটা সকালবেলাতে পিটি করছে, পিটে চল পুকুরে গোসল করতেছ। বিটি বলছে কেন গোমা, এতদিন গোসল করতে গেলে কোনদিন ডাকলে না, আজকে না ডাকতেছ? বলছে বিটি রে কালকে ওয়াজ শুনতে গেছিলাম, মাওলানা সাহেব বলেছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। বিটি রে আমি গোসল করব, তোমাকে পুকুরের উপর দাঁড়িয়ে রাখবো, যদি কেউ আসে একটু গলা খাকাড়ে দিও। মা বিটিতে গেছে গোসল করতে, পুকুর নামাইছে। তো নামার পরে বাবাজি মুসলমান কিছুক্ষণ পরে বলছে বিটি কেউ যদি আসে একটু গলা খাকাড়ে দিও, হাত পার কাপড় কি থাকবে না থাকবে গলা খাকাড়ে দিও। তো বেরাদার ইসলাম কিছুক্ষণ পরে বাজে একজন মানুষ যে মা একজন আছে বলে কে, বলছে ওই পাড়া আব্দুর রহমান, যাই তোকে ওর কথা বলেছি, ওটা আমাদের চাচা হচ্ছে, তোকে ওর কথা বলিনি, চুপচাপ থাক। আবার কিছুক্ষণ পর বলছে মা আরেকজন আছে বলে কে, বলে ওই পাড়া আব্দুর রহমান আছে, যাই ওটা আমাদের খালাতো ভাই, তোকে ওর কথা বলেছি। এটা কেন হলো? আবার কিছুক্ষণ পরে বলতেছে বলছে মা আরেকজন আসছে বলে কে, বলে মসজিদের ইমাম সাহেব। ও মসজিদের ইমাম সাহেব, এই রকম ভাবে আপনার মাথায় ঘন্টা দিচ্ছে রে বাবা, মনে হচ্ছে 4 করে পর পিরানি এসেছে। বলছে ওই একলা পর্দা করে আর কোন মেয়ে পর্দা করে, এমন ভাবে আপনার 4 হাত আপনার ঘন্টা কেন মেয়ে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, যেমন মৌলবি চলে গেল 4 হাত ঘন্টা আবার উপরে উঠে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই সোনা মানিকেরাম, তাই আপনাদেরকে বলতে চাই গো মা জাননীরা, ও মা মৌলবির কাছে তুমি পর্দা করতেছো, জালসাতে পর্দা করো, তুমি ঘাটে পর্দা করো না, তুমি রাস্তায় পর্দা করো না, তুমি শহরে পর্দা করো না, তুমি বাড়িতে পর্দা করো না, তুমি মাঠে পর্দা করো না, তুমি ঘাটে পর্দা করো না, তুমি কেমন ধরনের পর্দা করতেছো? মৌলবি আসলে পরে মাথায় কাপড় দাও, আর আনপাবলিক আসলে পরে খুলে খুলে বেড়াও, কেমন তুমি পর্দা করো? কি গো, মৌলবীর কাছে যেমন তুমি পর্দা করো, আনপাবলিকের কাছে তেমনই পর্দা করো, রাস্তাতে
তেমনি পর্দা করো, শহরে পর্দা করো, রাস্তায় চলতে চলতে পর্দা করো, ঘাটে পর্দা করো, মাঠে সেরকম পর্দা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে যারা খাতুনে জান্নাতের মতো নারী পর্দাশীল নারী হবে তারাই হবে মা ফাতেমার সাথে জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় রে বাবা, এই বাবা যে সোনা মানিকেরা কিছু মহিলাদেরকে বলা গেল যে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ। সকাল বেলাতে বাপকে বলে আব্বা গো মাওলানা ওবায়দুল জামালি বলেছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ। এখন বেরাছে বাপকে বলছে বাপ 3000 টাকা দেন বোরকা কিনবো। এখন বাপ বলছে হায় আল্লাহ গো আল্লাহ আমার বিটিকে তুমি হেদায়েত করেছো, 3000 টাকা দিয়ে আমার বোরকা কিনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবাজি এখানে যাই ওখানে যাই সেখানে যাই পড়ে যায় বাবা, সব জায়গাতে পড়ে যায়। কিন্তু বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও বাবাজি তার পর্দা করা বাবাজি মুসলমান সঠিক নিয়ত না, পর্দা করছে বোরকা পিনছে একটার নিয়তে ভালোবাসার সাথে দেখা করার লেগে। কেন চিনহেলবে না আব্দুর রহমানের বেটে আব্দুল সাত্তারের বেটে সমাজের মধ্যে দেখবে। এখন বেটি বাবাজি বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও এখনকার মহিলারা যত বাবা স্কুল কলেজে যাচ্ছে কেউ বাবা পড়তে যায় না, যায় গো কেউ পড়তে যায় না বাবাজি মুসলমান। আপনাদেরকে বলতে চাই এক একটা মেয়ের বাবাজি 18 বছর হয়ে গেছে, 19-22 বছর হয়ে গেছে, বিয়ে করে না। কেন না এমনি বিয়ে না করাতে সবই তো বাসে। কি গো ও ভাই তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই। মাগো মা জননী নাও তোমরা কবরকে ভয় করো, কবরকে স্মরণ করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তোমরা জান্নাতি হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমি মায়েদেরকে বলি মাগো তোমরা যারা বোরকা পিনেছো বোরকা পরা মানা করতে চাই না, নিয়তটা ঠিক রাখো মরার পরে জান্নাতি হবে। তুমি বোরকা কেনার পর যদি নিয়ত করো আমার ভালোবাসার সাথে ঘুরা ভালো হবে, যদি বোরকা পিনো আর মনে মনে যদি নিয়ত করো আমার পার্কে করে ভালো হবে, বোরকা পিনা যদি নিয়ত করো বলে আমার আত্মীয় স্বজনের সঙ্গে ঘোরাঘুরি হবে, মাগো ওটার নাম পর্দা নয়, পর্দা নয়, ওটা হলো জাহান্নামী রাস্তা। পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই মাগো মা পর্দা করো, স্বামীর সেবা করো, মরার পরে জান্নাতি হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এখনকার যুবকেরা বাবাজি বিবিদের সঙ্গে মোহাব্বত কম করে। কি গো বাবাজি মুসলমান এখন বেরাছে একটার বাড়িতে বউ আছে আরেকটা আমরা করছি নাকি গো? এখন বলছে যে মাওলানা ওবায়দুল জামালি বলেছে 4টা বিয়ে করা যায় যাচ্ছে, কিন্তু একটা বউকে খেতে দিতে পারে না, আরো 2টা বউকে জড়িয়ে এসেছে বাবা। আমি বলেছি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে দাও আপনারা, এইগুলো হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত কেমন রাখবেন চলুন আমি আপনাদেরকে বলতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো ও গো স্বামী আমার শরীরটা একটু দুর্বল
ভালো হয়ে গেছে আমার জন্য দুটো কমলা নেব বাজার থেকে নিয়ে আসবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বলছে গো বিবি খাতুনে জান্নাত ঠিক আছে আমি যদি কাজ পাই আমি তোমার জন্য দুটো কমলা নেব কিনে নিয়ে আসব এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনার বাজারে গেলেন কাজের তালাশ করলেন কাজ পেলেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বাড়ি ঘুরে আসলেন মনটা বাবা খারাপ খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনার মন খারাপ থাকলে আমাকে ভালো লাগে না কি হয়েছে বলুন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে গো খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো তুমি আমাকে যে একটা ওয়াদা দিয়েছিলে আমার জন্য দুটো কমলা নিয়ে আসবে বলেছিলে কিন্তু কমলা তোমার জন্য নিয়ে আসতে পারিনি গো বিবি খাতুনে জান্নাত মদিনার বাজারে গেলাম সারা দিন মান খোঁজাখুঁজি করলাম কাজ পেলাম না কাজও পাই না টাকা হয় না তোমার জন্য দুটো কমলা নিয়ে আসতে পারি না খাতুনে জান্নাত বলছে গো স্বামী আমার দুঃখ করবে না আর এখনকার ঘরের মায়েরা যদি হতো বলো ভালোবাসো না আমাকে কি গো বলতে কোন স্ত্রী যদি বলে স্বামী বাজারে যাচ্ছে একটা শুরু পাউডার নিয়ে আসবেন কোন স্ত্রী বলতে বলে স্বামী গো আপনি যাচ্ছেন বাজারে আমার জন্য একটা বেনারসি শাড়ি নিয়ে আসবেন স্বামী গো আপনি কেরালা বোম্বাই 2 বছর থাকলেন আমার জন্য এখনকার একটা লাল শাড়ি বেনারসি নিয়ে আসবেন বাবা যে এখন নিয়ে আসতে পারেনি বিবিতে বলছে স্বামী তুমি আমাকে ভালোবাসো না চলছে না চলছে আর খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি কমলা লেবু নিয়ে এসেছেন না তো কি হয়েছে তবে শুনুন না কাজ করার দরকার নাই আমার ঘরে একটা চাদর আছে এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করেন আর আমার জন্য দুটো কমলা লেবু নিয়ে আসেন জোরে বলেন সুবহানাল্লাহ এটাই বাবাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ওগো মা জননী এই রকম ভালোবাসা যাদের ঘরে ঘরে থাকবে আল্লাহ বলতেছেন তাদের বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা যখন বাবা খাতুনে জান্নাত বলছেন স্বামী গো ওগো স্বামী আমার চাদরটা নিয়ে যান মদিনার বাজারে বিক্রি করবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে গো খাতুনে জান্নাত কেন তোমার চাদর আমি বিক্রি করতে যাব না না বিক্রি করব না খাতুনে জান্নাত বলছে স্বামী গো স্বামীকে খুশি রাখা মানে আল্লাহকে খুশি রাখা জোরে বলেন না সুবহানাল্লাহ ও স্বামী গো যান আপনি চাদরটা নিয়ে যান তখন খাতুনে জান্নাত বলছে স্বামী গো এই চাদরটা আপনি মদিনার বাজারে যাবেন বিক্রি করবেন মাত্র 2 দিরহামে মানে বাবা 2 টাকায় বিক্রি করবে বেশিও করবে না কমও করবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চাদর নিয়ে মদিনার বাজারে গেছে বাবা বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও অনেক খান হয়ে যায় বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি মুসলমান চাদরটা কেউ যেন আপনারা কিনতে চাই না এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলা বলছে আল্লাহ গো আমি তো খাতুনে জান্নাতের জন্য মনে আর কমলা নিয়ে যেতে পারবো না আল্লাহ বলছে গো জিবরিল আর সিদরাতুল মুনতাহিতে কোন বসে জলদি করে যাও মানুষের উদ্ধারণ করে আর হযরত আলীর কাছে চাদরটা কিনে নাও হযরত জিবরিল আমিন মানুষের উদ্ধারণ করে এসে বলছে গো আলী তোমার চাদর দাম কত টাকা নিবে বলো বলছে আমি 2 টাকা নেব 2 টাকা নেব হযরত জিবরিল আমিন বলছে বলে আলী গো আমি তোমাকে চাদরের দাম 6 টাকা দেব হযরত আলী বলছে 6 টাকা নিব না আমি 2 টাকাই নেব বলে কেন নিবে না বলে শুনে নাও এই চাদরটা আমার নয় এই চাদরটা হলো আমার বিবি খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর তারই জন্য দিতে পারবো না 2 টাকাতে বিক্রি করতে বলেছে জিবরিল আমিন বাবাজি আপনার 2 টাকা দিয়ে চাদর আপনাকে কিনে নেওয়া হলো বাবাজি 1 টাকা দিয়ে 2টা কমলা নিল আর 1 টাকা বাবা ফকির মিসকিনের মধ্যে আপনারে বিলি করে দেওয়া হলো বিলি করে দেওয়ার পরে 2টা কমলা রাস্তা দিয়ে আপনি নিয়ে আসতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কত আনন্দ কত আপনার খুশি রাস্তাতে একটা ফকির বাবা বলছে আলী গো আমি 7 দিন ধরে অনাহার আছি কমলা লেবুটা আমাকে দান করে দাও বাবাজি সঙ্গে সঙ্গে দান করে দিল আমরা হলে চিন্তা করতাম
করতাম বলে ভাই আমি কত কষ্ট করে চাদর বিক্রি করে দুটো কমলা নিয়ে আসলাম বিবিকে খাওয়ার জন্য আমরা হলাম দিতাম না কিন্তু বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের জীবনে কোনদিন এই কথা ভাবেন নাই সঙ্গে সঙ্গে দুটো কমলা দান করে দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে বাড়িতে যখন আপনা পৌঁছে গেল তখন জান্নাত বলছে স্বামী গো কি ব্যাপার আজ মন আপনার খারাপ কেন হযরত আলী বলতেছে বলো গো বিবি খাতুনে জান্নাত তোমার চাদর বিক্রি করে কোন লাভ হলো না তোমার জন্য আমি দুটো কমলা নিয়ে আসবো বলেছিলাম ওগো বিবি খাতুনে জান্নাত আমি দুটো কমলা নিয়ে আসতে পারি নাই কেন নিয়ে আসতে পারেন না এই কথা জিজ্ঞাসা করলেন না বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন খাতুনে জান্নাত বলছে স্বামী গো কে বললে কমলা নাই আমার ঘরে তো এক জুড়ি কমলা কথা দেখে আসুন কে যেন মানুষের উদ্ধারণ করে আমাকে এক জুড়ি কমলা দিয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছে দেখতেছে বাবা এক জুড়ি কমলা আর ওই চাদর খানো দেখা যায় জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা বলতেছে বলো আমার বিবি খাতুনে জান্নাত এই বিষয়টা আমার শ্বশুর আব্বাকে জানাতে হবে আখেরি জামানার নবীকে জানাতে হবে টুক 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 করে আমার নবীর দরবারে গেলেন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়াল নবীজি ওগো নবীজি আপনার বিটি ফাতেমার শরীর মোবারকের চাদর মদিনার বাজারে বিক্রি করতে গেছিলাম 2 টাকাতে বিক্রি করলাম 1 টাকা দিয়ে দুটো আমি কমলা কিনলাম 1 টাকা আমি ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলাম রাস্তা দিয়ে যখন আমি কমলাটা নিয়ে আসতেছিলাম ওগো হুজুর এক ফকির বাবাকে আমি দান করে দিলাম সে বলল 7 দিন ধরে অনাহার আছি আমি দান করে দিলাম বাড়িতে এসে দেখতেছি এক জুড়ি কমলা চাদরটাও দেখা যায় আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে বলে আলী গো ওগো আলী তোমার কাছে যে চাদর কিনেছিল দুনিয়ার কোন সাধারণ মানুষ ছিল না উনি ছিলেন হযরত জিবরিল আমিন ও আলী তুমি তো কোন রাস্তা দিয়ে আসছিলে একজন ফকির বাবা 7 দিন ধরে অনাহার ছিল উনি দুনিয়ার কোন মানুষ ছিল না উনি ছিলেন আল্লাহর ফেরেশতা আল্লাহর তরফ থেকে তোমাকে পরীক্ষা করা হয়েছে পরীক্ষাতে পাস হয়ে গেছো আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি কমলাও পাঠিয়ে দিয়েছে চাদরটাও বেকিন দিয়েছে তাহলে বুঝুন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা কেমন খাতুনে জান্নাত ঘরে কাজ করতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনার বাজারে কাজ করতে যেতেন যখন দেখতে যে আমার স্বামীর আসার টাইম হয়ে গেছে তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেজে কুজে বসে থাকতেন দুনিয়া সারা দিন মানে কাজ করেছে এটা শরীরটা বাবাজি পেরেশানিটা আপনার বেশি লেগেছে কষ্ট বেশি হয়েছে তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর করে সেজে থাকতেন হযরত আলী যখন বাতে দিতে মা ফাতেমাকে দেখলে পরে সব দুঃখ কষ্ট ভুলে যেত জোরে বলে আর এখনকার বাবা কোন স্বামী যদি বলে বিবি রে রাত্রি বেলাতে এই শাড়িটা পরিস তখন বিবি বলবে বুড়া ঢং কত দেখো বলবে ওগো মা জননী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক ওগো মা জননী তোমার স্বামী হলো তোমার জীবনের সব স্বামী যদি চলে যায় আর তোমার দাম থাকবে না ওগো মা জননী স্বামী যদি চলে যায় তোমার সম্মান আর থাকবে না আপনাদেরকে বলতে চাই ওগো মা জননীরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবে যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে এখন বাবাজি মহিলাদেরকে দেখা যায় বাবাজি কিছু কিছু মহিলাকে দেখা যায় স্বামীর সামনে তাকে সাজতে ভালো লাগে না ভালো লাগে
ওই পাড়ার বাবা বলতো বাবা আপনার কিনা বিয়ের সাথী হবে বাবা, খানা হবে বাবাজি, এমন সুন্দর করে সাজবে বাবাজি। মুসলমান দেখে বাবা মাথা খারাপ, কিন্তু বেরাদার ইসলাম স্বামী সামনে এদেরকে সাজতে ভালো লাগে না। স্বামী যখন কেরালা বোম্বাই যখন চলে যাবে 3000 টাকা দামের শাড়ি বাবাজি আলমারি থেকে বের করবে, মাথাতে আপনার শ্যাম্পু করবে, চুলগুলোকে এত সুন্দর করে লড়াবে চড়াবে, গলাতে একটা হার রাস্তা দিয়ে হেঁটে যায় বাবাজি। মেয়েটা বলছে আও মেও কে তাকাবে তাকা, এখন তোদের সরকার ভাবি অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালা, যত পারবি দেখ অসুবিধা না। কি গো ঠিক না বাবাজি? রাতের বেলাতে খালাতো ভাই ঢেকে গেছে, বুঝে কি করতে ঢেকে ছিল, বুঝে পান খেতে, এমন পান খাওয়া খেয়েছে বাবাজি সারা দুনিয়াটা নষ্ট। ও মা খালা, তুমি একবার কথা ভাববে, মা গুনাহ করতে যাবে মাথা চিন্তা করবেন মা জননীরাও। মা জননী আপনাদেরকে বলতে চাই গো মা খালারাও, গুনাহ করতে যাবেন একটা কথা মাথা চিন্তা করবেন, অন্ধকার কবরের কথা মনে রাখবেন গো মা, দেখবেন গুনাহ করতে আর ভালো লাগবে না গো মা জননীরা। মরণের কথা স্মরণ করুন, যেই রকম হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার সারজমিনে বাবাজি 950 বছর হায়াত পেয়েছিল। বাবাজি মুসলমান ভাইরাও শোনা মানিকেরা, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত তিনাকে ধন দৌলতের মালিক বানিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি পিঁপড়ার কথা বুঝতে পারতো। বাবাজি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এরকম একটা সিংহাসন ছিল বাবা, সিংহাসনের উপরে চড়ি বাবাজি মুসলমান ভাইরা তিনি অন্য দেশে আপনার সফর করতে বাবা। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত আপনার জমি জায়গা টাকা পয়সা দিয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম 950 বছর হায়াত পাওয়ার পরে বাবাজি নিজে রাত প্রসাদ বানায় নাই। বাবাজি কেন? বাবাজি হযরতে মালাকুল মউত এসেছে, আসার পরে বলছে গো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ আপনাকে এত জমি জায়গা দিয়েছে, দেওয়ার পরে আপনি কেন বাড়ি ঘর বানান নাই, কেন রাত প্রসাদ বানান নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে গো মালাকুল মউত আপনার অপেক্ষায় আছি, কখন আমার মরণের টাইম হয়ে যাবে তারই জন্য রাত প্রসাদ বানাই না। 950 বছর হায়াত পাওয়ার পরে মরণের কথা চিন্তা করেছে, আর আমরা মানুষ 100 বছর হায়াত পাওয়ার পরে মরণের কথা চিন্তা করি। যদি চিন্তা করতাম জীবনে কোনো সিরিয়াল দেখতো না, যদি চিন্তা করতাম মদ পান করতাম না, যদি চিন্তা করতাম সুদ খেতাম না, যদি চিন্তা করতাম চুরি করে খেতাম না, যদি চিন্তা করতাম বাবাজি নামাজ বাতিল দিতাম না। দিতাম গো। আচ্ছা জালসার কমিটি কারা আছে একটু আসবেন আমার কাছে। এই জালসা যারা কমিটি কারা আছেন, জালসা কমিটি যারা আছো, এই জালসা যারা ভলান্টিয়ার কমিটি তারা আমার সামনে একটু চলে এসো। একবার তো বলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। একদিন এক বোড়ে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। এই কমিটি গেল কোথায় গেল? এই কমিটি ভাইরা জলদি করে আসো। কমিটি ভাইদেরকে বলে তারা তোমরা জলদি করে চলে যাও। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে আল্লাহ জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা এই কটা কমিটি আছে? 20-25টা। 20-25টা একটা দুটো তিনটা চারটা পাঁচটা সব কমিটিকে ডাকছি, চলে এসো। ইনশাআল্লাহ তোমাদেরকে নিয়ে একটু দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তোমাদের সকলকে যেন জান্নাতি বানায়। জোরে বলেন আল্লাহ আমিন। তাই কবন্তে যে একদিন একেবারে মক্কা শহরে, একদিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। একদিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। আসতে ছিলেন দয়াল
নবী আসতেছিলেন দয়ার নবী সেই পটি ধরে একদিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। তোমরা